বন্ধুরা, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন পোস্ত রেসিপি। তো চলুন দেখুন কি করে করছি। এখানে আমি 4টা বেগুন নিয়েছি। 4টা বেগুনকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। একটা টমেটোকে ধুয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী বেগুন বুঝে নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা ছড়ানো ফ্রাই প্যান চাপিয়ে এর মধ্যে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। একটু তেল লাগবে, বেশি করে তেল লাগবে। এগুলো এভাবে দিয়ে যতটা পারবো ভেজে তুলবো লাল লাল করে। বেগুন পোস্তটা ভালো করে ভেজে নিলে যখন করব তখন ঘাটবে না, বেগুনটা ঘেটে যায় নয়তো। এভাবে লম্বা লম্বাই থাকবে, আপনারা দেখুন। এবার একটা জারের মধ্যে কাঁচা লঙ্কা এই চামচে 1.5 চামচের মতো পোস্ত, একটু নুন দিয়ে এটাকে নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। নুন দিলে পোস্তটা ভালো বাটা হয়। দেখুন এদিকে আমি বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন, স্কিপ করে যাবেন না। যদি আপনারা বাড়িতে ট্রাই করবেন, কত সুন্দর এইভাবে ভেজে তুলতে হবে লাল লাল করে। রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা রেসিপিটা রুটির সঙ্গেও চলবে, ভাতের সঙ্গেও চলবে, রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। এবার এইভাবে ভাজতে হবে, তুলে নিলাম। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তো আমার রেসিপিগুলো, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা, ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে সামান্য ভেজে নেব। দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা পোস্তটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে, পোস্তটা খুব ভাজবো না। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে পোস্ত যে বাটিটা আছে ওটা ধুয়ে একটু এই 1/2 বাটির মতো জল দিয়ে দেব। পোস্তটা গায়ে মাখা হবে, বেগুন ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। ফুটে গেছে আমার, দেখুন। নয়তো একটু পানসা ভাব আসবে, তাই জলটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে আলতোভাবে নাড়তে হবে। দেখুন একটা বেগুনও ভাঙবে না। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর ভালো লাগে তো কমেন্ট বক্সে আমার অবশ্যই জানাবেন। গরম ভাতে দুর্দান্ত খাবার একটা। পোস্ত সবাই খেয়ে থাকেন বাড়িতে কম বেশি, তো এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পোস্তটা প্রায় দেখুন জলটা টেনে এসছে। এবার পোস্তটা প্রায় হয়ে গেছে, গা মাখা হয়েছে। দেখুন পোস্তটা। গ্যাসটাকে বাড়িয়ে করেছি আমি। গ্যাসটাকে বাড়িয়ে করতে হবে, নয়তো ঘেটে যাওয়ার ভয় থাকবে। বেগুনটা সেদ্ধ ছিল। বেশ পোস্তটা আমার সার্ভ করার জন্য পুরো রেডি। এবারে আমি পোস্তটাকে তুলে নিচ্ছি। দেখুন একটা বেগুনও ভাঙেনি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।